যাচ্ছি হচ্ছে আমার ছোট খালার বাড়িতে। ছোট খালার বাড়ি হচ্ছে শ্যামগঞ্জ। তো চলেন আমরা সবাই শ্যামগঞ্জ গিয়ে ঘুরে আসি। গতকালকে বৃষ্টিতে ভিজে ভিজে যানজীবন শেষ, আজকে রেস্ট নিয়ে বের হলাম। এখন আমি আমার ওয়াইফ এবং পরিবার সহ সবাই যাচ্ছি শ্যামগঞ্জ। তো চলেন শ্যামগঞ্জ ঘুরে আসি। ওকে, লেটস স্টার্ট। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, শুভরাজ দা বাইকার। এইটা হচ্ছে গৌরীপুর উপজেলার পাটবাজার গ্রাম। এটা নিবা নাকি ওইটা নিবা? কালোটা? না না, ওই সাদা না না না, একটা খাও। এই দোকানের নাম কি? এটা গোবিন্দ। আচ্ছা, বলো তো, বলে দাও। এই দোকানের নাম হচ্ছে গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার। এটা অনেক পুরনো দোকান। এটা হচ্ছে পলাশদের দোকান। আচ্ছা আমার আচ্ছা ক্লাস ফ্রেন্ড ছিল। আচ্ছা আচ্ছা। এই কি হইছে? হ্যাঁ, আমার শালি অনেক ভয় পায়। আমার মেয়ে পানি খেতেছে আর এটা বসে রয়েছে, ছোট মেয়ে। ছোট মেয়ে পানি খেয়েছে। হ্যাঁ দাও। এই যে ছেলে, আর ওই যে ইরান। হ্যাঁ, তাকেশি। হ্যাঁ ইরান, এইখান কি বলতেছিল বলো? মিষ্টি নিতেছি, ইয়ে নিষাদদের বাসায় যেতেছি বেড়াইতে। এখন তো খালি হাতে যাওয়া যায় না, তো বুঝছেন জনগণ, আমি তো জামাই মানুষ, তাই খালি হাতে যাইতে পারি না খালার বাসায়। তাই 2 কেজি মিষ্টি নিয়ে নিতেছি। আমি গরিব মানুষ, 2 কেজি বেশি আমার জন্য। এখন আমরা যাচ্ছি আমার ছোট শালার বাসায় বেড়াতে। তো চলেন রওনা দিই, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ও ওরা অটোতে চলে যাচ্ছে। হ্যাঁ, আমি ভুলে গেছিলাম। বসো 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 বসো। আসি ভাই। এই হচ্ছে আমার শ্বশুর বাড়ির এলাকার গৌরীপুর, ময়মনসিংহ গৌরীপুর। এটা হচ্ছে পাটবাজার। হ্যাঁ জিনিয়া, হ্যাঁ এটা পাটবাজার না? হ্যাঁ, এই ইয়ের নাম হচ্ছে, বাজারের নাম হচ্ছে পাটবাজার। আহ, ও মধ্যবাজার বলে, পাটবাজার আমি দেখি সাইনবোর্ডে। হ্যাঁ পাটবাজার। আচ্ছা, এটা হচ্ছে মধ্যবাজার। আমরা পাটবাজার ক্রস করছি। এখন আমরা কোন জায়গায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি শ্যামগঞ্জ। আর আপনাদের সাথে কিছুদিন আগে আমি বলেছিলাম যে আমি ময়মনসিংহে একটা ট্যুর দিব। তো আমি সেই কাঙ্ক্ষিত ট্যুরের অপেক্ষায় ছিলাম। তো এই যে আজকে আমার যাত্রা শুরু করলাম। আমি আজকে পরিবারকে নিয়ে এই যাত্রা শুরু করছি। আগামী দিন থেকে আমি একাই অনেকগুলা গ্রাম ঘুরবো, কারণ সবাইকে নিয়ে গেলে অনেক ঝামেলা হয়। তো আজকে তাদেরকে আমি সময় দিচ্ছি ঘোরাঘুরিতে। আগামী দিন আমি 2-3টা গ্রাম ঘুরবো। ঘুরে ঘুরে আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। এই যে আমার মেয়ে, সবাই আজকে আনন্দে আছি। আজকে দিনটাও শুক্রবার। আর এসা শুভরাজ দা বাইকারের বাইকের পিছনে আমার ওয়াইফ এবং আমার ছোট মেয়ে, আর আমার বড় মেয়ে, বড় ছেলে, ভাতিজা, শাশুড়ি, আমার শালি, সবাই অটোতে। গ্রাম দেশের এটাই একটা প্রচলন, অটোতে ঘুরে বেড়ায় সবাই। আমরা আজকে অটো রিজার্ভ নিয়ে নিয়েছি। এই যে আমার শালি, হাই। এই গৌরীপুর উপজেলার এই বাজারটি কিন্তু বিশাল বড়, বিশাল বড়। এখানে না ট্রেন, রেল স্টেশন, এখান দিয়ে সোজা আমার হাতের বাইরে ছিল ওই গৌরীপুর জংশন বলে। হ্যাঁ, তোমরা আগে যাও, আমি পিছনে আছি, যাও, কোনো সমস্যা নাই। ওরা সবাই খুব মজায় আছে। আমাদের আজকে মূল উদ্দেশ্য হচ্ছে, আমি আমার খালা শাশুড়িকে বলে দিছি ফোনে যে আমি কিচ্ছু খাবো না, আমি শুধু আজকে বেড়াবো আপনাদের এখানে। কিন্তু তারপরও আমার খালা শাশুড়ি তার কথা শুনে না, সে আমার জন্য হাঁস জবাই করছে। ও এই রাস্তাটা তো অবস্থা বেশি ভালো না। তো চলেন আমরা ঘুরি, আপনারা আমাদের সাথেই থাকেন এবং শুভরাজ দা বাইকার চ্যানেল একটি সাবস্ক্রাইব করে দিয়েন। কত সুন্দর ময়মনসিংহটা, আসলে অনেক সুন্দর। এটা কিন্তু গৌরীপুর উপজেলা। আমরা গ্রামে চলে আসি। হ্যাঁ, এটা গৌরীপুর, এই যে লেখাই তো আছে এখানে, একটি মসজিদের লেখা গৌরীপুর ময়মনসিংহ। খুব সুন্দর। দেখছেন, আমার বউ আমাকে ধরে রাখছে।
আমার পিছনে এই যে গ্রামের বাজার কি নির্মল না? হ্যাঁ, এখানকার বাতাসটা আজকে খুবই ঠান্ডা, কারণ গতকালকের বৃষ্টিতে অনেক শীত পড়ে গেছে। আজকে আমি এই যে দেখেন জ্যাকেট পরে বের হয়েছি, কিছু করার নাই। আমি এই জিনিসটা আবার গতকালকে করছি, যে জ্যাকেট নিয়ে আসছি ঢাকা থেকে। বাহ, রাস্তাটা তো হেভি সুইংই রাস্তা, অনেক স্প্রিং করে রাস্তাটা, স্প্রিং এর মতো। আমরা শুধু দুলতেছি। বাহ, হ্যাঁ রাস্তাটা দুলতেছে, রাস্তাটা খুব জোস, কোনো ঝাঁকি ঝুঁকি নাই, জাস্ট দুলতেছে। এই যে দোলাদুলির রাস্তা। তবে গ্রামের বাজার নির্মল, ভারী না। হ্যাঁ, মানে নিশ্চয়ই আটকায় যায় না। না মাশাআল্লাহ ভালো। এটা হচ্ছে গিয়ে গাছপালার হ্যাঁ, শহরে তো গাছপালা নাই, শুধু বাড়ি ঘর আর মানুষের নিঃশ্বাস আর হচ্ছে গিয়ে কালো ধোঁয়া, দুইটা মিলাই বাতাস থেকে ভারী। খুব সুন্দর। আমার ডান পাশে সব জলপাই গাছ। বাহ, এখানকার ভিউটা তো আরো সুন্দর। হ্যাঁ, নাকি চুচুড়ি পানা ফুল। হ্যাঁ, গ্রামের রাস্তাগুলো আসলে খুব সুন্দর। এই যে দেখেন রাস্তাগুলো, দেখেন কত সুন্দর, মানে এই দুই পাশ দিয়ে গাছ করে রাখছে, ঢাইকা রাখছে। এই দেখেন, আমি একটু উঁচু করে দেখাই ক্যামেরাটা। হ্যাঁ, মানে এত সুন্দর বলার মতো না, চমৎকার। আমি আসলে প্রকৃতি প্রেমী, আমি প্রকৃতির টানে অনেক জায়গায় ঘুরছি। আমার মেয়ে, আমার ছেলে, আমার ভাতিজা, আমার শালি সবাই খুব খুশি। ওরা অটোতে ঘুরতেছে, মানে গ্রামে আসলে একটা ফিল থাকে, অটোতে ঘোরার একটা ফিল, মজার ফিল থাকে। হ্যাঁ, ওই দেখেন তারা কি করে। এই আমি তো আগে চলে আসলাম। মাঝখানে এখানে একটু ছোট্ট বিরতি দিলাম নামাজের জন্য, আজকে জুম্মার নামাজ, তাই তো নামাজ শেষ, এখন আবার রওনা দিচ্ছি। গৌরীপুর থেকে শ্যামগঞ্জ যাওয়ার যে রাস্তাটা, রাস্তার অবস্থা খুবই খারাপ, তাই এইখানটায় আমি বাইকটা থামালাম। এই যে দেখেন রাস্তাটা ভাঙা, এরকম পিছনে আমি অনেক মানে আরো ভাঙা রাস্তা ফেলে আসছি। তো এই যে দেখেন সামনে আরেকটা দৃশ্য আমার চোখে পড়লো, এই ট্রাকটা পুরো ডেবে গেছে, রাস্তার কি দশা। এই যে ট্রাকটা ডেবে গেছে। হ্যাঁ, এখন যাওয়ার রাস্তা কি ওইদিকে? আচ্ছা, অটোটা যাক। হ্যাঁ, সিএনজিটা যাক। আমরা যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল করি, তো আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায় এরকম রাস্তাতে ট্রাভেল করা। তো বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন যে অবশ্যই আপনারা এই রাস্তাটা দেখবেন। ময়মনসিংহ গৌরীপুর থেকে শ্যামগঞ্জের রাস্তাটা আশা করি আপনারা এই রাস্তাটা অচিরেই ঠিক করবেন, জনগণের ভোগান্তি ইনশাল্লাহ আপনারা কমাবেন। এখন আবার এখান দিয়ে আবার রাস্তাটা একটুখানি ভালো, আবার সামনে নাকি রাস্তাটা একটু আছে, এলাকার লোকজনে আমাকে বললো পিছনে যে সামনে আরো কিছু রাস্তা এরকম এবড়ো থেবড়ো। তো চলেন আমরা সামনের দিকে যাই। আমরা শ্যামগঞ্জ চলে আসছি, এটা শ্যামগঞ্জ।
হ্যাঁ সম্ভবত আমরা শ্যামগঞ্জ বাজারে আছি এই মুহূর্তে। সামনে একটা রেল গেট আছে, এই রেল গেট দিয়েই গৌরীপুর যায়। এখানে 2টা ট্র্যাক আছে, খুব সুন্দর। এই যে দেখছেন রাস্তার অবস্থা ভালো না। এটা হচ্ছে কালীবাড়ি মোড়, শ্যামগঞ্জ। কালীবাড়ি মোড়, শ্যামগঞ্জ। আমরা এখন আছি এই জায়গাটাতেই। তো আমরা যে গ্রামটাতে এখন যাচ্ছি সেই গ্রামটির নাম হচ্ছে নোয়াপাই। এই সামনেই হচ্ছে শ্যামগঞ্জ রেল স্টেশন। এখানে সম্ভবত সাইকেল ভাড়া দেয়। তো চলেন আমরা যে গ্রামটাতে এখন যাচ্ছি সেই গ্রামের নাম হচ্ছে নোয়াপাই। এই জায়গাটায় আমরা থামলাম। এই জায়গাটা খুব সুন্দর একটি পরিবেশ। এখানে একটা ছোট পাহাড়ের মতো আছে। আমার হাতের ঠিক ডান পাশটাতে একটি পাহাড়ের মতো আছে, এটা হচ্ছে টিলা বলে। এই দেখছেন রাস্তা যে ভাঙা, রাস্তার অবস্থা খুব খারাপ। তো এইখানে মানে আমাদের মতো সাধারণ জনগণ লক্ষ কোটি আছে এই গ্রামে। তো বাংলাদেশ সরকারের কাছে আবারও বিনীত অনুরোধ করছি, আপনারা এই রাস্তাগুলো একটু দেখবেন এবং সুন্দর করে একটু ঠিক করবেন, কারণ আপনারা চাইলে অনেক কিছুই করতে পারেন দেশের জন্য। এই সামনে একটি মেবি সুপারি বাগান, খুব সুন্দর। এই যে একটি সুপারি বাগান, সুপারি বাগানটা দেখুন, খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ সুপারি এখানে পাইকা আছে, খুব ভালো লাগতেছে। আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, এখানকার রাস্তা মানে একদম টোটালি গ্রাম, মানে বদ্ধ গ্রাম আমরা যেটাকে বলি। হ্যাঁ খুব সুন্দর। এই দেখুন মানে অনেক সুন্দর, জঙ্গলের মতো। এই যে গাছগুলা, বাহ, বাঁশঝাড়। হ্যাঁ খুব ভালো লাগতেছে। আসলে যারা প্রকৃতি প্রেমী তারা সবসময় প্রকৃতিকে নিয়েই থাকতে চায়, যেমন আমি এর মধ্যে একজন। আমার কাছে প্রকৃতি দেখতে ভালো লাগে। তো আমি অনেক জেলার অনেক সিটি ঘুরেছি, মানে অনেক জেলার অনেক গ্রাম ঘুরেছি, অনেক শহর ঘুরেছি। তো আমি মানে তখন তো তেমন ভিডিও করতাম না, এখন আমি ভিডিও করি। তো আপনাদের মাঝে মানে যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করি। এই দেখুন একটা কর্নারিং, এই বেশ কয়েকটা কর্নারিং পাইছি, মানে খুব ভালো লাগছে। কিন্তু এই কর্নারিংগুলোতে জোরে চালানো যায় না, খুব স্লোলি রাইড করতে হয়, কারণ একদম টোটালটাই কর্নারিং। খুব সুন্দর, খুব সুন্দর লাগতেছে। আমার সামনে কিন্তু আমাদের অটোটা আছে, অটোর মধ্যে আমার ছেলে আমার মেয়ে আছে। এ বাবা, এই গ্রামের নাম কি? ময়লাকান্দা। ময়লাকান্দা, ময়লাকান্দা, শিওর ময়লা। আচ্ছা, এই গ্রামের নাম হচ্ছে ময়লাকান্দা, নোয়াপাইল না। থ্যাংক ইউ বাবা। আচ্ছা, এই গ্রামের নাম হচ্ছে ময়লাকান্দা। আসলে গ্রামের মানুষগুলো নামে তারা ভুল করে ময়লাকান্দা বলতেছে, ময়লাকান্দা তো হওয়ার কথা না। যাই হোক, এই গ্রামের নাম হচ্ছে ময়লাকান্দা। আচ্ছা, আমি আরেকজনকে জিজ্ঞেস করি। আচ্ছা, আমরা সম্ভবত চলে আসছি। ও, আমরা দেখেন অটো ভাড়া না দিয়ে জিনিয়া চলে আসতেছে। যাও, ভাড়াটা দিয়ে দাও তুমি, ওর নিয়ে যাও, ওর নিয়ে নাও। যাই হোক বন্ধুরা, আমরা ওই পিচ্চির কাছ থেকে আমরা শুনছিলাম যে এই গ্রামের নাম ময়লাকান্দা। আসলে গ্রামের মানুষ নামে ভুল করে, বলতে ভুল করে, ময়লাকান্দা না, ওই গ্রামের নাম হচ্ছে ময়লাকান্দা। ময়লাকান্দা, ময়লাকান্দা গ্রামের নাম। তো এখন আমরা আছি নোয়াপাই, নোয়াপাই গ্রামে আছি। এই রাস্তাটা অনেক পিচ্ছিল রে বাবা, রে বাবা, খুব পিচ্ছিল রাস্তা। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? হ্যাঁ খুব ভালো আছি। এই রাস্তাটা তো অনেক পিছলা কেন? এত তোমার দুলাভাই আইবো, তুমি রাস্তাটা ঠিক করে রাখবে না? এটা কোনো কথা হইলো? এই রাস্তাটা অনেক পিচ্ছিল ছিল। আমি একটু মানে বাচ্চাদেরকে পিছনে নিয়ে বসছি, তো একটু ভয় পাইছিলাম। পরে আবার ব্যালেন্সিং এ শুরু করছি চালানো। যাই হোক, আস্তে আস্তে যাই। বাবা, অনেক পিচ্ছিল রাস্তা। ও
অনেক পিছলা, অনেক পিছলা। হ্যাঁ, এখানকার মাটিগুলো পিছলা মাটি। আরো ভিতরে ওইটা আমরা অলরেডি চলে আসছি নোয়াপাই গ্রামের সুন্দর একটা পরিবেশে। জানে এইবারই এদিকে ভিতরে যাওয়ার দরকার নেই, এখানেই রাখি। হ্যাঁ, আমি বাইকটা এখানেই রাখি। দেখেন গরু, গ্রাম্য যে পরিবেশ। চলেন আমরা আজকে আর অনেক কিছু দেখব এবং আরো অনেক কিছু দেখার আছে এখানে। তো আর দেরি না করি, শুরু করে ফেললাম না। গ্রামে চলে আসছে। হ্যাঁ, ক্ষেত আসছিল, ক্ষেত আসছিল, মাম্মা ক্ষেত আসছিল। এই যে সেই ঐতিহ্যবাহী মিষ্টির হাড়ি নিয়ে আসছে আমার ছেলে ঈশান। এই যে হাড়িটা দেখুন, ঈশানকেও দেখুন। হ্যাঁ, এই যে পিছন থেকে ছবি তোলা পাবলিক দেখুন, সবসময় পিছন থেকে ছবি তুলে আজকা পরিষ্কার যেইরকম। তাই আমি ওকে এই পিছন থেকে ভিডিও করতেছি। হিরণ সামনে দিয়ে ঘুরো, ঘুরবা না? আচ্ছা। প্রাকৃতিক যে একটা সৌন্দর্য গ্রাম দেশে না ঘুরলে বোঝা যায় না। আজকে এখানে আসছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। তা আপনারাও ঘুরবেন, কাজে কর্মের মাঝখানে, কাজে কর্মের ফাঁকে ফাঁকে পরিবার নিয়ে, পরিজন নিয়ে ঘুরবেন, ব্লগিং করবেন। এটা একটা আনন্দ। সবাই ঘুরে বেড়াবেন, বিভিন্ন জেলায় জেলায় ঘুরবেন, মানুষের সাথে মিশবেন, ভালো লাগবে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই ভালো। আর আজকে ওয়েদারটার অবস্থা হচ্ছে আকাশ মেঘলা, গতকালকে বৃষ্টি হয়েছিল। আর এইখানে আমি এখন আছি এই যে আমার শালি আছে, যে আমার শালি, আপনাদের সাথে পরিচয় করে দিই। বলো, কিছু বলো, হ্যালো বলো। হ্যালো। আচ্ছা, হ্যালোই বলছে। এই হ্যালোতেই আটকে আছে ওরা কালকে থেকে, মানে গতকালকে থেকে আজকে পর্যন্ত। ওই যে আমার মেয়ে, আপনারা তো দেখছেন, দুষ্ট নাম্বার 1, টাইগার জিন্দা হ্যাঁ, এতক্ষণ দেখাইলো। ওকে, তো আমরা আরো ঘুরি। ওকে, আসেন। এই ময়মনসিংহ ট্যুরে আসার গল্পটা আপনাদেরকে একটু বলি। গতকালকে বৃষ্টিতে ভিজে আমি এবং আমার যে ক্যামেরাম্যান, মানে আমার ভাতিজা, আমরা দুইজনে মিলে সেই ঢাকা টিকাটুলি থেকে ময়মনসিংহ পর্যন্ত চলে আসছি। দাঁড়ান, একটু ভাবসাব মেরে নেই। ভাল লাগতেছে? ভাল লাগতেছে? আচ্ছা, আমার মেয়ে এবং আমার শালি বলছে আমাকে নাকি অনেক ভাল লাগতেছে। আচ্ছা, যাই হোক, তাহলে গ্লাসটা সাথেই থাক। ওকে, তো আমি আমার কম দামি বাইক নিয়ে আমি আমার গন্তব্যে আসছি। এই যে দেখুন আমার কম দামি বাইকটা, আজকে আপনাদের সামনে আমি আমার কম দামি বাইকটা ইন্ট্রোডিউসিং করিয়ে দিচ্ছি, আমার কম দামি বাইকে। ওকে, প্রথমেই দেখাচ্ছি, এটি একটি 125 সিসির একটি বাইক, সেটি হচ্ছে রানার টার্বো। আমি কোনো ব্র্যান্ডিংয়ের জন্য বলছি না, আমি যেটা চালাই আমি সেটা বলছি। এখন এই রানার টার্বো বাইকটি আমি নিয়ে সেই ঢাকা থেকে ময়মনসিংহ এসেছি। আমি এই বাইকটি নিয়ে অনেক জেলায় ট্যুর করেছি। আমার হাতে তখন ভিডিও ক্যামেরা ছিল না, আমি তাই ভিডিও করতে পারিনি, আপনাদেরকে দেখাতেও পারিনি। তো এখন আমি যেহেতু ব্লগ করি, তো ক্যামেরা ট্যামেরা নিয়েছি। এখন এই বাইকটি নিয়ে আমি কিছু বলি। অনেকে বলে যে রানার টার্বো বাইক ভালো না, আসলে এটা একদম ভুল কথা। রানার টার্বো বাইক খুবই ভালো মানের একটি বাইক। আর সেটা হচ্ছে যে এই বাইকটা যখনই আপনি এক হাতে চালাবেন, খুব ভালো একটি সার্ভিস দিবে। যেমন অনেকেই বলে যে রানার টার্বো এই সমস্যা ওই সমস্যা, আমাকে অনেকেই বলছে। তবে আমি সকলকেই বলি যে না, সমস্যা তো থাকবেই ভাই। ইলেকট্রনিক্স সব জিনিসেই প্রবলেম একটা না একটা দেখা দেয়। তবে আমি এই রানার টার্বো বাইকটি চালিয়ে যে আনন্দ পেয়েছি, যে মজাটা পেয়েছি, সেটা আপনাদের সামনে একটু শেয়ার করি। প্রথমেই বলি যে এই বাইকের যে ব্যালেন্সটা খুবই ভালো, এবং আপনি এটা নিয়ে লং ট্যুরেও যেতে পারবেন। এটা 125 সিসি সেগমেন্টের একটি বাইক, খুব ভালো মানের একটি বাইক।
তো আমি যখন এই বাইকটি নিয়ে বিভিন্ন জেলায় ট্যুর করি তো অনেকেই বলে যে ভাই বাইক নিয়ে তো এটা সেটা আপনি অন্যান্য ব্র্যান্ডের দামি বাইক নিয়ে আসতে পারেন। তো আমি বলি যে না ভাই, সবাই যায় যার যার নিজ নিজ গন্তব্যে দামি বাইক নিয়ে, আর আমি শুভরাজ যাই আমি আমার কম দামি বাইক নিয়ে। তো যাই হোক, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভাল লাগছে আমার এই বাইকটি। তো আমার এই বাইকের গল্প তো ছোটোখাটো করে আপনাদেরকে বললাম, আরও বাইকের অজানা কথা আপনাদেরকে বলা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে, আরেকদিন অন্য ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ। তো চলুন, আমাদের ব্লগটি আজকে এখনই শেষ করছি না, আমরা আরও কিছু প্রাকৃতিক দৃশ্য দেখব, যেহেতু একটি গ্রামে আসছি। আসার পরে তো এই গ্রামটি তো ঘোরাঘুরি করতে হয়। তো বাইকটি নিয়ে আমি খুব প্রাউড ফিল করি। রানার টার্বো খুবই উন্নত মানের একটি বাইক, খুবই ভালো একটি বাইক। ব্যালেন্সের দিক থেকে, ইঞ্জিন কোয়ালিটির দিক থেকে, সব দিকে এই বাইকটি খুব ভালো। আশা করি যে এই বাইকটি আরও ভালো সার্ভিস দিবে ভবিষ্যতে ইনশাল্লাহ। আমি এই বাইকটি কিনেছি 2020-এর ফেব্রুয়ারি মাসে, তো 24 চলে আসছে, 2024 চলে আসছে, তারপরও আলহামদুলিল্লাহ এই বাইকটি খুবই ভালো সার্ভিস দিচ্ছে। আর রানার কোম্পানি আমাকে কোনো ব্র্যান্ডিং করার জন্য কোনো কিছুই দেয়নি বা কিছু করেনি, তারপরও আমি আমার ব্যক্তিগত দিক থেকে আমি বাইকটিকে তুলে ধরলাম যে আমি যেহেতু এই বাইকটা চালাই, এই বাইকটি ভালো, এই কারণে আমি বললাম। সো লেটস ওয়াচ। আমার মেয়েটা শুধুই কান্না করে, যেখানেই যায় সেখানেই শুধু তাছাড়া এবার গ্রামে আসার পর থেকে ওর এত ঠান্ডা লাগছে, ও আরো বেশি একদম ইয়ে হয়ে গেছে। সরিষা ক্ষেত আমার খুব ভালো লাগে, ছোটবেলা থেকে আমি সরিষা ক্ষেত গাছ খুব পছন্দ করতাম। সরিষা ক্ষেত দেখলেই আমি লাফায়া যেতাম একদম। তো আজকেও এখানে এসে সরিষা ক্ষেত পাইছি, তো খুব ভালো লাগতেছে দেখা। অনেক বছর পরে আজকে সেই হলুদ হলুদ ফুল দেখলাম। দেখেন না আপনারা সবাই তো চেনেন, আবার আমরাও দেখাচ্ছি আর কি। কি সুন্দর না দেখতে, সবুজ গাছের মাঝে হলুদ হলুদ ফুল, তারপরে মৌমাছির ঝাঁক সমানে উঠতেছে, একটা অন্যরকম একটা ফিলিংস আছে এর মাঝে। অনেক বড় একটা ক্ষেত। গ্রামের পরিবেশ আসলে সত্যি অন্যরকম, একটা অদ্ভুত রকমের একটা ফিলিংস কাজ করে গ্রামে আসলে। এখন তো ধান ক্ষেত সব কেটে ফেলছে, এখন সবাই শুধু সবজি করবে। আর মাঝে মাঝে দেখা যাচ্ছে ওই যে ওখানে দেখাও, ওই দেখো বনের কি বলে যেন ওগুলাকে, বন কি যেন করে রাখছে একটা গ্রামের, একটা টাল গ্রামে এইভাবে বলে যে টাল করে রাখা, বনের টাল, পুঞ্জি না কি যেন বলে না, এগুলো খের কি যেন খের। এইখানে হচ্ছে সরিষা ক্ষেত। আজকে আমরা প্রকৃতির সাথে পুরাই মিশা যেতেছি ভাই, পুরা সেই একটা ফিলে মনটা যেতেছে যে জামা খুইলা ফেলি, কিন্তু ভাই খুলুম না ভাই, অনেক ঠান্ডা। আমরা সবাই সরিষা ক্ষেত দেখি, আর ওই যে দেখেন ক্ষেতটা জমায় রাখছে, এই যে সামনে প্রাকৃতিক পরিবেশ, একটা পাখি উঠতেছে, খুব সুন্দর। যাই হোক, ভিডিওতে নাও আসতে পারে। তো আমরা আজকে যে পরিস্থিতিতে আছি, মানে ব্যবসার যে পরিস্থিতি, মুরগি খুঁজি তিতি। ওকে, ব্যবসা বাণিজ্যের মাঝখানে, কাজকর্মের মাঝখানে একটু সবাইকেই ঘোরাঘুরি করতে হবে। তা আমরা আর ওই জায়গাটায় যাচ্ছি না, ওই জায়গাটায় যাওয়া পসিবল না, আমরা এই জায়গাটায় দেখি। এই যে দেখেন ক্ষেত করে রাখছে, আর আমরা এই জায়গাটা নাই পারাই, এই জায়গায় সুন্দর কি করে রাখছে। দেখি লাল শাকগুলো পারাও না, দেখি একটু সরো, তুলে ফেলছে এখন এগুলো তোলা। এই যে এখানে লাল শাকগুলো, এখানে লাল শাক গাছ, ওই ক্ষেত ছিল আর কি। এই যে এখানে লাল শাক দেখা যাচ্ছে, খুব সুন্দর লাল শাক। ক্ষেত নিষাদের তরমুজ ক্ষেত। পশু শিকার করার জন্য আমার মেয়ে টাইগার জিন্দা হয়েছে। চাচা তুমি হাঁস খাও? হ্যাঁ, হাই হাই হানে সিং সবে হাঁস খাই। জান্নাতে যেতে পারবেন না চাচি। হ্যালো, এটা হচ্ছে হাঁস। জিজ্ঞেস কর না এটা কত করে? এসা এটা কি? এটা হাঁস। কালো না, তোরা দেখে কালো।
থাক থাক থাক, তুমি পানিতে যাও না। আমার এসা হাঁসকে ভয় দেখায় ওদেরকে পানিতে নামায় দিছে। আরে এখানে পানি অনেক ঠান্ডা। যাক আমি আর ধরলাম না, তাই ঠান্ডা লেগে যাবে। দাও তো নতুন ব্যাগ দাও। এই জানো জানো দিকে জানো তো নতুন ব্যাগ। নিশিতা, জি, তোমার কাছে কেমন লাগতেছে ঘুরতে? অনেক ভালো। এদিকে তাকাও। আল্লাহ নাও নাও নাও, এরা তো লজ্জায় বাঁচে না। ভাগ্নে। আমার কাছে মনে হইতেছে এদেরকে কোনো মেয়ে দেখতে আসছে, দুই এর মামা জন্য ভাগ্নে, দুজনেই। এরা লজ্জায় আছে। হ্যাঁ দেখি, হ্যাঁ কিছু বলো ঈশান। ও কি বলবো? ওকে ঠিক আছে, হ্যাঁ ওরা বেড়াইতে আসছে। ওকে, মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে। হ্যাঁ তো বন্ধুরা, সারাদিন ব্লগ করতে করতে অনেক ক্লান্ত ছিলাম। এখন এই মুহূর্তে আজকে করার আর ক্লান্ত নেই। কারণ হলো একটাই, সেটা হলো আমি তো প্রকৃতিতে, তাই না? তো প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আমার মনটা এবং শরীরটা আজকে পুরোই চাঙ্গা করে দিয়েছে। আমি এখন মানে বলছি নাই, এখন আমি সবল আছি। আমার একটু ক্লান্তি অনুভব হচ্ছে। আল্লাহ পাকের আল্লাহ পাকের এই সৃষ্টিতে আমার প্রাণটা ছুঁয়ে গেল। তো যাই হোক, আসেন আমরা আপনারা এই ভিউটা দেখেন। এই ভিউটা খুব চমৎকার একটা ভিউ। মানে এই খোলা একটা ময়দানের মধ্যে কুয়াশা, চারিপাশে পাশে গাছ। তো আমি আবারও বলবো, আপনারা সবাই ঘুরে বেড়াবেন, দেখবেন আমাদের বাংলাদেশটা কতই না সুন্দর। আচ্ছা খালা, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো থাকেন, গেলাম। আচ্ছা না 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 না, আসি। হ্যাঁ আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা, সবার কাছ থেকে বিদায় নিলাম। সবকিছু মিলিয়ে খুব ভালো একটা দিন কাটলো, ভালো একটা সময় কাটলো। তো এখন আমরা চলে যাচ্ছি গৌরীপুরের উদ্দেশ্যে। এখন আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো। এই যে আমরা যে গ্রামে আসছিলাম আজকে, এই গ্রামটির নাম হলো নোয়াপাই গ্রাম। তো নোয়াপাই গ্রামে আসার পরে এখানে মানে বললাম না আপনাদেরকে, একটু আগে আপনাদেরকে বলেছি যে এটা একটা বদ্ধ গ্রামের মতো, খুব ভিতরে। তো এখানে অটো টটো কিছু পাওয়া যায় না, রিজার্ভ পাওয়া যাবে বাজার থেকে। তো এই মুহূর্তে আমরা বাজারে যাচ্ছি। আমার ফ্যামিলি আপনারা সবাই দেখতেই পারছেন যে ওরা সবাই সামনে একটা ভ্যানের মধ্যে বসছে। হ্যাঁ, ইঞ্জিন চালিত একটি ভ্যানের মধ্যে বসছে। কি করব, অটো পাই না।
পরে বললাম যে আপাতত এটাতেই উঠো, তো এখন এটাতেই সবাই উঠলো। জানি না আপনারা কতটুকু ক্লিয়ার দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করছি। মানে আমার কাছেও খুব ভালো লাগতেছে বাচ্চাদের আনন্দ দেখে। এখন আমার মেয়েটা অবশ্য সামনে কান্না করতেছে, ও মানে কান্নাকাটি করে একবার ওইখানে যায় একবার এখানে আসে। হ্যাঁ, আসার সময় এরকম করছে, এখন যাওয়ার সময় এরকম করতেছে। যাই হোক, আমরা ওকে এখন শাস্তি দিব, ওকে আমরা আর নিব না। ও আমার ছোট মেয়েকে ভ্যানে রাখবো, এখানে নিব না আমাদের বাইকে। ক্যামেরাতে আমি কতটুকু দেখাতে পারছি আমি জানি না, তবে এই আশেপাশে তো অনেক অন্ধকার আর প্রচুর কুয়াশাতে মানে একদম এই দুই পাশে তো আমার হাতের ডানে এবং বামে দুই পাশেই কিন্তু খোলা ময়দান। হ্যাঁ, মানে মাইলকে মাইল খালি জায়গা। এখানে ধান ক্ষেত, আরো অনেক ধরনের ক্ষেত আছে। তো এই ক্ষেতের এখান দিয়ে যেসব কুয়াশা যেভাবে ঢুকতেছে, ওরে বাবা রে বাবা, অসাধারণ একটা দৃশ্য। আসলে কি নিজের চোখে না দেখলে বোঝা যাবে না, ভিডিও করে এত কিছু বোঝানো যাবে না। তো বন্ধুরা, আজ ভিডিও এই পর্যন্তই। আপনাদেরকে সকলকেই জানাচ্ছি ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের ভিডিওটি দেখার জন্য। তাই আজ আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে শুভরাজ দা বাইকারের সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।